তোকে তো দেখতেছি আঙ্গুল দিয়ে দেখায় দিব। কতজনের সাথেই তো কতজনের সম্পর্ক ছিল, এখন কোন সম্পর্কই কাজে দিতেছে না। যদিও মিডিয়াওয়ালা রাগ হয়ে যাবে আমার উপরে, আমি বুঝানোর জন্য বলতেছি। গত 16 বছর দেখছি তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল। আবার ওরাই লেখছে তেল ছাড়া কেমনে পাকাইতে হয়। আবার এখনো দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া ফেলে, আবার মাঝে মাঝে গলা বিজানের জন্য পানিও খায়। এত দুনিয়ার দৃশ্য আমি বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজের জন্য না। মিডিয়া থাকলে রাগ না হই, বুঝানোর জন্য বলতেছি। কোরআন এটাই বুঝিয়েছে সব সম্পর্ক ছিন্ন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ লা ইয়াসআলু হামিমুন হামিমা। যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, বন্ধু ফোন করতে দেরি, তোমরা ছুটা যেতে দেরি করো না, ঠিক না? চিৎকার দিতে দিতে দৌড়াও। আমার দোস্তের কে কইল? আমি থাকতে আমার দোস্তের উপরে হাত। আরে আজকে দৌড়াইতে পারো, কালকে দোস্ত খবর নিব না। লা ইয়াসআলু হামিমুন হামিমা মা আদনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোরআন বলতেছে, কোরআন কোন সম্পর্ক কাজে দিবে না। হ্যাঁ দিবে, মসজিদের সম্পর্ক কাজে দিবে না? দিবে না? দিবে না? না মনে হয় দিবে না। দিবে। কোরআনের সম্পর্ক, আল্লাহর সম্পর্ক, মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্ক, এটা বুঝানোর জন্যই তো দুনিয়ায় আসছিলেন। নাইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর দুনিয়ায় আসার কথা না। সৃষ্টির সর্দার কেন এই পচা মাটি পাড়াইতে আসবে? সৃষ্টির সর্দার না? অস্বীকার করতে পারবো? কি ওলামা অস্বীকার করবেন? সৃষ্টির সর্দার না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির সর্দার। আর সর্দার সৃষ্টির সর্দার। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদেরও নবী। যদি নবীদের নবী না হইতো তাহলে আল্লাহ সম্মিলন করলেন কেন? ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। হাফেজ বলেন তো, ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আগে আগে কি? সুম্মা ইয়াতিকুম রাসূল। আল্লাহ সম্মেলন করতেছে আরশের নিচে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে। বক্তাকে আল্লাহ, আলোচ্য বিষয় কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শানে মুহাম্মদ, মিসাকে মুহাম্মদ। এত বড় মর্যাদা যার, সেই পচা দুনিয়া পাড়াইতে কেন আসবে? আসছে আপনার জন্য, আমার জন্য। কার জন্য? আপনার জন্য আর আমার জন্য। উনি কেন আসবে? কোন চুক্তিতে বুঝে আসে না উনি জমিনে কেন আসবে।
যার জন্য আল্লাহ সম্মেলন করেন, যার শানের জন্য, যার শানের জন্য। আবার এটা বলেও দিছে তোমাদেরকে কিতাব হিকমত দিতে পারি, মুসাদ্দিকুল লাকুম, ওই আয়াতই আছে মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমাদেরকে আমি যা দিছি ওইটা শুধু আমার সিগনেচার থাকবে না, আমার বন্ধুরও সিগনেচার থাকবে। মুসাদ্দিকুন অর্থ কি? সত্যায়িত করবে, ঠিক না? আমার বন্ধু সত্যায়িত করবে, আমার সিগনেচার থাকবে না, আমার বন্ধুরও থাকবে। তাইলে তোমরা কমপ্লিট হবে। ওই রসুল জমিনে আর লম্বা করতে চাইতেছি না, বুঝলে অল্পতেই বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। এই জন্যই আসছিলেন, এই কথা বুঝানোর জন্যই আসছিলেন যে কোনটা ছাড়বো কোনটা ধরবো, কোনটা ছাড়বো কোনটা। দুনিয়ার কোনো সম্পর্ক কাজে দিবে না, রসুলের সম্পর্ক কাজে দিবে। এই জন্যই তো সাহাবী হাসতেছে। আল্লাহর রসুল জিজ্ঞাসা করে এত হাসস কেন? আমার ফুর্তি, এই জন্য হাসি। বলছে আখেরাতের চিন্তায় আমি বুড়া হয়ে গেলাম আর তুই বস্তুর ফুর্তি, তোর আখেরাতের কোনো চিন্তাই নেই। একটু আগে কি বললেন আপনি? কি বললাম? একটু আগে না বললেন আল মারউ মা মান আহাব্বা, যে যার সাথে ভালোবাসা রাখে কিয়ামতের দিন তার সাথে থাকবে। আমি তো জানেন যে আপনাকে বেশি ভালোবাসি, কিয়ামতের দিন আপনার সাথে থাকবো, আমার চিন্তার বিষয়। আমার ফুর্তি না তো কার ফুর্তি? কোরআন ফুর্তির বিষয়। একা মিছিল করতেছে, একা এক গ্রাম্য সাহাবী মিছিল করতেছে, নেমার রব রব্বুনা, মদিনার গলিতে দৌড়াইতেছে আর বলতেছে জয় আল্লাহর জয়, জয় আল্লাহর জয়। সবাই ধরছে, কিরে তুই একা মিছিল করস, কিসের আল্লাহর জয়? মসজিদে নববীতে ছিলি না? ছিলি না? ছিলাম। একটু আগে কি নাযিল হয়েছে? সূরা ইখলাস। কি বুঝছস? তুই কি বুঝছস সেটা বল। এই জন্য তো মিছিল করতেছি। ইয়াখুজ কালিল ওয়া ইউতিল জাযীর, ছোট একটা সূরা একবার পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করেন না। তো আমি আল্লাহর নামে মিছিল করবো না তো করবো কার নামে? এটা বুঝেই দিয়েছিলেন। কসম খোদা, মুসলমান যদি মসজিদের সাথে সম্পর্ক না জড়ত, মুসলমান যদি মসজিদের সাথে সম্পর্ক ভঙ্গ না করত, আর মসজিদ থেকে দূরে না হইত, আজান হইতে দেরি, ছুটে আসতে যদি দেরি না করত, হয় খোদার কসম আমি মসজিদে বসে বলতেছি, আমার দিলের ভিতর বলে, কোরআন হাদিসের অ্যানালাইসিস বলে, মুসলমানের উপরে আঙ্গুল উঠানোর কারো সাহস হতো না। কেউ আঙ্গুল উঠাইলেও আঙ্গুল নামাইতে পারত না, পাঞ্জায় আঙ্গুল থাকতোই না, এর আগে আলাদা হয়ে যেত। আপনি চিনেন না আপনি আল্লাহর কাছে কতটুকু প্রিয়, এই উম্মত আল্লাহর কাছে কতটুকু লাডলা। লাডলা বোঝেন? বুঝবেন। আমার তো আছেই একটা, আমার তো মনে হয় বোঝেন না কি, যার সন্তান শুধু একটা, তো কি কয় মা বাবা? কি কয়? আছেই তো একটা। এটা আদরের হবে না তো হবে কোনটা? ঠিক না? আল্লাহ তো বলে যে উম্মত তো আছেই একটা, এটা আদরের না হইলে কোনটা আদরের হবে? আপনি বলবেন একটা কোত্থেকা? এই জন্যই তো বলছে কুনতুম খায়রা উম্মাহ, তোরা তো উম্মত একটাই, এটা প্রিয় হবে না তো হবে কোনটা? আপনি আর আমি তো আল্লাহ লাডলা, লাডলা।
উম্মত তো একটাই, বাকিগুলা উম্মত আমি মানি, কিন্তু উম্মতের মতো উম্মত কয়টা? ওটা কোনটা? আমরা উম্মতে মুহাম্মদ। আসেন তওবা করি, তওবা করি, তওবা আর তওবাকে সঙ্গী করি। এখন তওবা করি আর তওবাকে জীবনের সঙ্গী বানাই। সঙ্গী সকালে করতে পারেন না তো দুপুরে করেন, দুপুরে পারেন না তো বিকালে করেন, বিকালে পারেন না তো সন্ধ্যায় করেন, দিনে পারেন না তো রাত্রে করেন, রাত্রে পারেন না তো দিনে করেন। তওবাকে সঙ্গী বানাই। সঙ্গী পারবেন? পারবেন তওবাকে সঙ্গী বানাইতে? পারবেন? এই উম্মতের জন্যই তওবা আসছে, নাইলে আসতো না মনে হয়। তওবা ইস্তেগফার আসতো না। কোরআনের তাফসীর দেখলে মনে হয় যখন শয়তান বলছিল লা উকফিয়ান্না ইবাদাকা আজমাইন, আপনার সব বান্দাগুলাকে গুমরাহ করে দেব। আমার লোকে পাঙ্গা, পাঙ্গা বোঝেন? আরে বোঝেন? ঢাকায় শব্দ বোঝেন? হ্যাঁ, আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে লা উকফিয়ান্না ইবাদাকা আজমাইন, সবকে গুমরাহ করে দেব। ফেরেশতাদের কান্না বাহির হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদো কেন? শোনেন না কি কয়? এত আদরের জিনিস আপনি আদর করে বানাইলেন, মায়া করে বানাইলেন, মমতা করে বানাইলেন, স্নেহ করে বানাইলেন, ভালোবাসা বানাইলেন, নাইলে শ্রেষ্ঠত্বের মুকুট এদের মাথায় দিলেন কেন? বানাইলেন তো এদেরকে এত ভালোবাসা, কিন্তু বলতেছে সব গুমরা করে দিবে। তা আল্লাহ মুসলিম হাসতেছিলেন আর বলতেছিলেন কাঁদিস না, আমি ইস্তেগফার নাযিল করলাম। মা সালা ইস্তাগফির আকফির, যখনই মাপ চাবে আমি মাফ করে দেব। দেখি আমি জিতি না ও জিতে। এই জন্য পায়ে হাত দিয়ে যুবক তোমাদেরকে বলি, একবার ডেলি লেখো মেসেজে আল্লাহ আই লাভ ইউ, একবার লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ, একবার ডেলি মনের থেকে বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। ইস্তেগফার জীবনের সঙ্গী বানাই। পারবেন? আজকে তওবা করতে পারবেন? হ্যাঁ। আর সম্পর্ক জোড়েন মসজিদের সাথে, কোরআনের সাথে। আমার জাতি আমার কথা মানতে চায় না, ওলামা মানে না, অন্যরা মানবে কোত্থেকে? ওলামাই তো মানতে চায় না। যে ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যেই দিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। মসজিদ তো বলে না, এই জন্য মসজিদের সাথে সম্পর্ক জোড়েন। পায়ে হাত দিয়া বলি কোরআন পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নাই, ডেলি একবার মিয়া মুহাব্বতে একটা চুমা দেন। চুমা কন্টিনিউ 1 মাস করে দেখেন, তখন আপনিই বলবেন আপনার ভিতরে কি হলো। একটা প্রবাদ বাক্য আছে, আমাকে জাগায়ও, জাগাইতে হবে না, তুই দুনিয়ারে জাগাবি, তুই ফ্যামিলিরে পাগল করে ফেলবি, তোরে জাগাইতে হবে না। 1 মাস কন্টিনিউ চুমা দিয়ে দেখেন মহব্বতে আপনার ভিতরে কি হয়। ও যুবক, তুই চুমা দিয়ে দেখ তোর ভিতরে কি হয়। কসম খায় বললাম, মসজিদে 1 মাস, বেশি না। তারপরে আর ভাল লাগবে না। যেদিন চুমা দিবে না ওই দিন ঘুমও আসবে না। চুমা দেওয়ার পরে ঘুম আসবে, তখন চুমা দেওয়া মজা লাগবে। এখন চুমা দিতে খারাপ লাগে, মন চায় না। 1 মাস কন্টিনিউ দিয়া দেখেন, চুমা না দিলে খারাপ লাগবে, বুকে না নিলে খারাপ লাগবে।
চোখে না লাগাইলে খারাপ লাগবে, মাথায় না রাখলে খারাপ লাগবে। ও মেরে দোস্ত, দেখেন কবরে কেমন সঙ্গ দেয়। কোরআন আইসা মাথার কাছে দাঁড়ায়। ওলামা মানবে কিনা জানি না, আমি লেখি নাই, আমাদের সলফরা লেখা গেছেন, যারা শত বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন, 1000 বছর, এরা লেখা দিয়েছেন কোরআন মাথার কাছে দাঁড়াবে, মুনকার আর নাকির আসবে, তো কাগজটা নিয়ে বলবে আমার কাছে দে, আমি জবাব লেখা দিই। লেখা দিয়ে হাতে ধরায় দিবে, যাই এখান থেকে জিজ্ঞাসা করবে তুমি কে, আমি কালামুল্লাহ, আল্লাহর কালাম, এই অথরিটি আমার আছে, আমি লেখা দিই জবাব। কাজে আসবে, এটা কাজে আসবে, উলামাদের মোহাব্বত কাজে আসবে। মান আহাব্বাল উলামা দাখালাল জান্নাহ। মনের থেকে যে আলেমদেরকে মহব্বত করলো, আলেমদের সাথে যে সম্পর্ক জুড়ল, এই সম্পর্ক কাজে দিবে, সারা রাত পার হয়ে যাবে, আমি দেখাইতে শুরু করবে। সেঞ্চুরি কেন, এর চেয়ে বেশি দেখানো যায়। কোন সম্পর্ক কাজে রাখবে? 2-4টা দেখাইলাম। সবচেয়ে বড় হলো আল্লাহর ঘরের সম্পর্ক, সবচেয়ে বড় হলো কোরআনের সম্পর্ক, সবচেয়ে বড় হলো ওলামাদের সাথে সম্পর্ক, সবচেয়ে বড় হলো মাদারেসের সাথে সম্পর্ক। সম্পর্ক জোড়েন, ইনশাআল্লাহ মোরা খুশি হয়ে যাবেন। মোরা কি খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। হায়, কবরবাসী যদি খবর দিতে পারতো, তাইলে কি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলতেন? 2 ছেলেকে এটা কোনোদিন বলতেন না, সিরু ফি দিয়ারিহিম ওয়ানদুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। কবরে যায় জিজ্ঞাসা করো তোমরা কোথা, তোমাদের অবস্থা কি? তো বললেন বেটা যদি জবাব দিতে পারতো তাহলে কি জবাব দিত জানিস? বলে কি জবাব দিত বাবা? বলে জবাব দিত ইন্তাকালনা মিন দারিল গুরুর, দুকার ঘরের থেকে বাহির হয়া ইলা দারিল গুরাবা, অপরিচিত জগতে চলে আস। দুনিয়ার ঘরটা দোকান ছিল, দোকান। আসেন তওবা করি, করবেন? কে কে করবেন তওবা মনের থেকে? পাক্কা? আল্লাহ প্রথম আকাশে, এখন ওনার ঘরে আমরা। বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, নামান। যদি মনের থেকে কইরা থাকেন, রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ এখন নাই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। এই উম্মতের ক্রেডিট কার্ড তো এইটাই। এই উম্মতকে রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে। এখন আমাদের দুনিয়ার সাথে চলে আসছে, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 10টা বেজে গেছে। আজকে ফজর শুরু হইল 4:16-তে, আর 6 ঘন্টা বাকি আছে। 11, 12 বাকি, 11, 12, 1, 2, 3, 4, 6.25 ঘন্টা বাকি আছে না। বাস, তারপরেই ফজর শুরু, সুবে সাদেক শুরু। আল্লাহ চলে আসছে, এখন ডাকতেছে এই উম্মতকে ডাইকা ডাইকা মাফ করো। কে ডাকে? আল্লাহ। কে ডাকে? আল্লাহ। চিনেন কোন আল্লাহ? শুধু আল্লাহ যে 99টা পদের মালিক, শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক,
যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আত তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু যিনি 99 পদের মালিক আল্লাহ। কোন আল্লাহ রব্বুল জন্য রাখে? বল যুবক, বলো বলো। তারপরও যদি তুমি না আসলা, তোমার চেয়ে হতভাগা কে? তোমার চেয়ে আমার চেয়ে কপাল ফোড়া কে? আরে বলো না। পায়ে হাত দিয়ে বলি তওবা করো, তওবাকে সঙ্গী বানাও, আর আল্লাহর ঘরের সাথে সম্পর্ক, কোরআনের সাথে জুড়ে, হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক জুড়বেন। ওয়াদা? আর মসজিদ খালি থাকবে না? হ্যাঁ, ফজরে আসবে, পায়ে ধরে বলি 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত কমসে কম আসে, বাকি 2 ওয়াক্ত যেখানে মনে চায় পড়েন। 3 ওয়াক্ত ফজর, আসর, এশা। আল্লাহ রসুল বলছে আমার উম্মত যদি জানতো এশায় কি রাখা আছে, বলে মসজিদে হামাগুড়ি দিয়ে আসে। হামাগুড়ি বুখারী শরীফে আছে, লাউ আতাউকু আবুয়া। আর ফজর জান্নাতের টিকিট, আসর জান্নাতের টিকিট। হ্যাঁ হ্যাঁ, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এই 2 ওয়াক্ত নামাজ হলো সাক্ষী নামাজ। কি নামাজ? সাক্ষী নামাজ। বোঝেন? এই জন্য কোরআনে আছে, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ আখিরাতে সর্বঘাটিতে তোমার সাথে সাথে সাক্ষী হিসাবে থাকবে। যেখানেই কেউ আটকাবে, ফজরের নামাজ বলবে ছাড় আমি সাক্ষী, ছাড় আমি, ছাড় আমি, ছাড় আমি সঙ্গে, আমি সাক্ষী, ছাড়, ছাড়ায়া ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, ফেরেশতাদের শিফট 2 বেলা পরিবর্তন হয়, ফজর আর আসর। একদল আসরে আসে, ফজর পর্যন্ত থাকে, আরেক দল ফজরে আসে, আসর পর্যন্ত থাকে। দুনো দলকে আল্লাহ জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি ইদা তারাকতুম ওয়া কাইফা ওয়াজাদতুম ইবাদি ইদা আতাইতুম। জমিনে যখন আসছো, এই হাদিসের ইঙ্গিত আছে বুখারীতে। বুখারীতে অন্য শব্দে আছে, আমি অন্য শব্দে বললাম। জিজ্ঞাসা করে আমার বান্দাদেরকে, জমিনে যখন গেছিলে তখন কেমন পাইছো? আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন। যখন জমিনে গেছি, আসরওয়ালারা বলে আমরা যখন আসরে গেছি তো দেখছি সবগুলা নামাজে। ফজরওয়ালারা বলে আমরা যখন জমিনে ফজরে গেছি দেখছি সবগুলা নামাজে। আবার যখন ছেড়া আসছি ফজরে তখনও দেখছি নামাজে, যখন ছেড়া আসছি আসরে তখনও দেখছি নামাজে। আল্লাহ বলে বেশি কিছু লাগবো না, পুরাটা নামাজ লেখা গেল। কি চায়? আর চাইবোটা কি? আর চাইবোটা কি? জান্নাত চায়। জান্নাত কি 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 চায়? জান্নাত চায়।
আল্লাহ বলে লেখা দিয়া দিলাম জান্নাত। আপনার রেজা চায় কয়টো দিয়ে দিলাম। জাহান্নাম থেকে মুক্তি চায়, মুক্তি জান্নাত যখন দিলাম তো জাহান্নাম থেকে এমনি মুক্তি। এই জন্য বলি 3 ওয়াক্ত নামাজ পাজামা পড়ে পড়বা, যুবক পড়বা, বাইরে যা বুঝা যাইবা। হ্যাঁ, আর কতদিন শয়তানকে জিতাবা? সারাদিন জিতাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ঘুমের সময় হাত দুটা উঠায়া ওরে হারাও, হাত দুটা উঠাও, আল্লাহ মাফ করে দেন। হায় আল্লাহ ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসে, সে সারাদিন তওবা করে। কি করে? কি করে? তওবা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া করতে হবে। اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك لك الحمد كما ينبغي لجلال وجهك ولك الشكر كما ينبغي لجلال وجهك ولك التكبير كما ينبغي لجلال وجهك ولك التسبيح كما ينبغي لجلال وجهك ولك التكريم كما ينبغي لجلال وجهك ولك التمجيد كما ينبغي لجلال وجهك ولك كل صفة أنت وصفت نفسك وعلمت أحدا من خلقك وأنزلته في كتابك واستأثرته في علمك الغيب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا مجيب السائلين يا مجيب السائلين يا أرحم الراحمين আল্লাহ আজকের আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই এলাকাবাসীদেরকে কবুল করেন। আল্লাহ বিশেষ করে মা বোনদেরকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে কবুল করেন, আল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে কবুল করেন। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আজকে কবুলিয়াতের চাদর দিয়ে আমাদেরকে ঢাকা দেন। আপনার ঘরে বসেও যদি কবুলিয়াত না পাই তো আর কোথায় পাবো? আর তো এর চেয়ে উত্তম জায়গা দুনিয়াতে দেখি না। আপনিই তো বলছেন আপনার ঘরের চেয়ে না কিছু দুনিয়াতে আর কোনো উত্তম জায়গা নাই। আতিয়া গুলপিয়া মাসাজিদ, এর চেয়ে উত্তম জায়গা যখন নাই তো আজকে কবুলিয়াত না পাইলে কোথায় পাবো? আমাদের তওবাকে কবুল করেন, আমাদের গুনাহকে মাফ করেন, তওবাকে কবুল করেন, গুনাহকে মাফ করেন, পেরেশানিকে দূর করেন, প্রয়োজনকে মিটায় দেন। অসুস্থ যারা শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। যারাই কবরে চলে গেছে এই এলাকার শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই কবরে থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক, সবাইকে মাফ করে দেন। আজকে উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন, আমাদের মা বাবাকেও মাফ করা। যাদের জন্য দোয়া চাওয়া হলো, আল্লাহ আল্লাহ